ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন জনপদ নগর কসবা, যার প্রতিটি ইটে লুকিয়ে আছে শত বছরের অজানা গল্প। কিন্তু আজ সেই ঐতিহাসিক হারাতে বসেছে দখলদার আর আধুনিকতার অযাচিত আস্তরে। শত বছরের রূপ কি তবে আড়ালেই রয়ে যাবে? সব বাধা আর রহস্য পেরিয়ে আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি নগর কসবার এক অন্যরকম অভিযানে। চলুন শুরু করা যাক। নারায়ণগঞ্জ থেকে সোজা রওনা দিলাম নগর কসবার উদ্দেশ্যে। আর নারায়ণগঞ্জ থেকে বের হতেই চোখে পড়ল সুবিশাল মুক্তারপুর ব্রিজ। এই যে নিচে ধলেশ্বরী নদী দেখছেন, এর দুই পারে ঘিরেই কিন্তু গড়ে উঠেছে ধলেশ্বরী তীরবর্তী বিশাল শিল্পাঞ্চল। নামি দামি সব সিমেন্ট ফ্যাক্টরি আর কলকারখানার ব্যস্ততা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের পুরো অর্থনীতিকে সচল রাখছে এই এরিয়া। ঘড়িতে তখন দুপুর ঠিক 12টা। মাথার উপর চড়া রোদ আর প্রচন্ড গরম, গরমে একদম খা খা অবস্থা। তাই বাধ্য হয়ে রাস্তার ধারে এক আখের রসের দোকানের সামনে থমকে দাঁড়ালাম। একদম তাজা আখের রস খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিলাম। গলা ভিজিয়ে এবার নদীর পাড় ধরে সোজা নগর কসবার দিকে রওনা দিলাম। একটু সামনেই ওপর থেকে দেখা সেই মুক্তারপুর ব্রিজ। উপর থেকে দেখতে যেমন, নিচ থেকে কিন্তু দৃশ্যটা ঠিক তার বিপরীত। এগিয়ে চলতে চলতে সামনে পড়ল বিনোদপুর বাজার। এই বাজারের সবচেয়ে মজার বিষয় হলো এখানকার সারি সারি দোচালা দোকানগুলো। যেতে যেতে খবর পেলাম সামনে নাকি আছে 200 বছরের পুরনো বিখ্যাত দীপুর হোটেল। থাকে সকাল ফজর করতে 11টা পর্যন্ত খোলা থাকে কয়টা বন্ধ হয়? আর বিকালে বন্ধ। সকালে করে তো রমজান। কত বছর এটা? 200 বছরের ঐতিহ্য। নগর কসবা যাওয়ার পথে দেখা মিলল আপনার 200 বছরের সেই পরোটা দোকান। এটা দীপুর হোটেল। তালুকদারে খাঁটি সরিষার তেলের যে পরোটা, এটা নাকি সিরিয়াল পাওয়া যায় না, যেটা বললে স্থানীয়রা। আর এটা 11টা পর্যন্ত থাকে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্থান নগর কসবায়। আর এই যে সামনের বাড়িটা দেখছেন, এটা সম্ভাব্য ঐতিহাসিক লক্ষ্মীবাড়ির প্রধান গেট। বিশাল এই গেটটি কিন্তু শত বছরের প্রাচীন ইট দিয়ে গাঁথা, যা এখনো অতীত ঐতিহ্যের সাক্ষ্য দিচ্ছে। সালামু আলাইকুম। কি মনে হচ্ছে জানেন? আমি এখন সেই 400 বছর পুরনো একটা বিল্ডিং এর ভিতরে আছি। এখানে অবশ্যই মুসলিম ইয়ারা বসবাস করে। আর এই জায়গাতে এই যে ইট পাথর বিল্ডিং, এগুলো কিন্তু সেই 400 বছর পুরনো। সত্যি অসাধারণ লাগতেছে। দেখেন এদিকে একটা রুম আছে, আমরা রুমটায় ঢুকবো। ওকে, এটা একটু ঢুকি। দেখেন এই যে স্থাপনাগুলো আগে যেভাবে স্থাপন করা হতো, একটা ভুতুরে অবস্থা। ঠিক আছে, তো আমার একটু ভয় করতে আছে, বেশিক্ষণ এখানে থাকা যাবে না। এটা এখন বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে, তাও এই ঢুকার ব্যবস্থা আছে। আর এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন, ইটগুলা সেই 400 বছর পুরনো। আমি যখন স্পর্শ করতেছি না, এই যে ইটগুলো যখন আমি স্পর্শ করতেছি, তখন মনে হচ্ছে 100 বছর পূর্বে আমি আছি, টাইম ট্রাভেল ছাড়া। এই যে স্থাপনাগুলো দেখেন। এই বাড়িতে একটা সময় কত জমিদাররা বসবাস করতো, কত ব্যবসা বাণিজ্যর আলাপ হইতো, কত রান্না বাড়া হইতো, কত আয়া বুয়া কাজ করতো, কত বাড়ির মালকিন বাচ্চারা খেলাধুলা করতো, মালকিনরা এখানে থাকতো। এমন একটা জায়গা। এবং এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটায় একটা সময় পূজার আয়োজন হইতো। একটা সময় এই যে খুঁটি ইয়ারগুলো দেখতেছেন, এগুলোতে খুঁটি বসে উপরে ছাউনি ছিল। আর এইটা সম্ভবত মন্দির, এই যে সামনে। আর এই কারিগরগুলো দেখেন, এগুলো সে পুরোনো দিনের। এদিকে আমি একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, এটা আমি যাব।
তো সিঁড়িতে যাওয়ার জন্য এই যে রাস্তা। এখন আর যাওয়া যায় না, আর এই সিঁড়িটা দেবো এখান থেকে। ঠিক আছে, কি লেখা হইতো? এটাও একটা রুম অবশ্য। দেখেন এইটা বিশেষ করে সম্ভবত এই বাড়ির গেটের মূল ফটকে আছে। তো এটা আগেরকার দরজার মতোই লাগতেছে, যে দরজাটা এখন আছে, এই যে দরজা। তো এইখানে সম্ভবত কোনো প্রহরী থাকতো, আর এইখানে হচ্ছে ল্যাম্প, মানে আলো দেওয়ার জন্য কিছু রাখা হতো, ঠিক আছে। আর এইখানে একটা ছোট জানলা আছে, এই যে জানলাটা, এটা খাঁচার মতো, সেই পুরোনো দিনের এখন ইয়ে আছে, এই যে ছোট ছোট চাকি দিয়ে কাটানো। উপরে দেখেন স্থাপনাগুলা যেই কাঠের উপরে করা নির্মিত, এই যে সুরকি বা আমাদের ছাদ তৈরি করা হয়েছে, এই আমাদের এখন যে ছাদ তৈরি করা হয় তখনকার ছাদ তৈরি করা একটা দেখেন। আর ওই যে স্থাপনাগুলো দেখেন এই সাইডটা, এগুলো একটু দেখেন, এগুলো মনে হয় আপনার কত সুন্দর ডিজাইন করছে, নিখুঁত হাত। তবে সবথেকে মজা বেশি এই কাঠগুলো অনেক পুরনো, এবং এগুলাই এই ঐতিহ্য এখনো ধরে রাখছে। দখলদারদের হাতে এইসব ঐতিহ্য একদিন নষ্ট হয়ে যাচ্ছে। গেট পার হয়ে ভেতরে ঢুকতেই দেখলাম লক্ষ্মীবাড়ির মূল প্রাঙ্গণে আরও একটি প্রাচীন স্থাপনা। তবে এখানে এখন স্থানীয় লোকজন স্থায়ীভাবে বসবাস করছে, তাই প্রাইভেসির খাতিরে আমাদের আর একদম ভেতরে যাওয়া হলো না। আর এইখানে দেখেন, এখানে একটা মানে প্রদীপগুলো রাখা হতো, বা এখানে সম্ভবত কোনো মূর্তিও রাখা হতো। এখন কালের বিবর্তনে এই সব কিছু হারিয়ে গেছে। তা এখন আমাদের বের হওয়া, এবার যাবো অন্য একটা গন্তব্যে। এখান থেকে এইটাই সেই জনপদ যেখানে একটা সময় বাণিজ্যের জন্যই করা হইতো। আমরা একটু ভিতরে যাচ্ছি। নাম আছে স্বর্ণকুটির, তজিমউদ্দিন দেওয়ান, নগর কসবা। আচ্ছা দেখে একটু ভিতরটা, স্বর্ণকুটিরে ঢুকবো। সোরা আসবো না, আমি একটু গেলাম। হ্যাঁ, এবার এই একদম সরু আর খাড়া সিঁড়িটা বেয়ে উঠছি প্রাচীন বাড়ির ছাদের দিকে। দেখা যাক উপর থেকে চারপাশটা কেমন। এটা হচ্ছে সেই জায়গা, এখানে বারান্দা দাঁড়িয়ে একটা সময় মানুষ উপলব্ধি করতো। আর আমরা প্রথম যে বাড়িটা আসছি, এই বাড়িটার ছাদ এটা, এবং এটা তার পাশের বাড়ি। আর এটা হচ্ছে একটা রুম। আচ্ছা, আমরা আরো উপরের দিকে যাচ্ছি, ছাদের যে ভিউ পয়েন্ট আছে এটা দেখবো। আর এখানে ওকে, ছোট্ট একটা বাড়ি। সিঁড়িটা এতই খাড়া যে নামতে বেশ কষ্ট হচ্ছিল। যাই হোক, নিচে নেমে এবার মেইন রাস্তায় এলাম। রাস্তার দুই পাশে প্রাচীন সব স্থাপনা ছড়িয়ে আছে, তবে আফসোসের বিষয় হলো এর বেশিরভাগই দখলদারদের কারণে আজ প্রায় ধ্বংসের মুখে। ইতিহাসকে ডেকে ফেলা হয়েছে আধুনিক প্রলেপে। নগর কসবার ইতিহাস কিন্তু এখানেই শেষ নয়। সামনে এগোতেই চোখে পড়ল ঐতিহাসিক কালীবাড়ির প্রাচীন কালের এই কালী মন্দির। এই নগর কসবা দখলদারের বিরুদ্ধে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য। 4-5 বছর পরে এই সব ঐতিহ্য থাকবে না, কারণ মানুষের যেইভাবে দখল করে থাকতেছে, আর দখলদারদের কোনো বুকপিট নেই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ঐতিহ্য ধরে রাখার জন্য।
অঞ্চলে বিভিন্ন ঐতিহ্য লুকিয়ে রয়েছে। আমাদের এই ঐতিহ্যগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য আমাদের দায়িত্ব নেওয়া উচিত এখনই। এখন থেকে যদি দায়িত্ব না নেই তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের এই ঐতিহ্যগুলো হারিয়ে যাবে আস্তে আস্তে। একটা সময় আসবে যখন শুধু বইয়ের পাতাতেই ছবি দেখা যাবে আর এই এলাকার এলাকার নাম শোনা যাবে, কিন্তু কখনো এটা খুঁজে পাওয়া যাবে না যে এই কসবা নগরী আছে বা কসবা নগরী থাকবে। যখন এই কসবা নগরীতে ঢুকলাম তখন মনটা ভালোই লাগছে যে 400 বছর পুরনো একটা ঐতিহ্য, মানে 400 বছর পুরনো একটা জনপদে ঢুকলাম। ঢুকার কিছুক্ষণ পরে যেটা মনে হইলো যে স্থানীয় যে দখলদাররা আছে, যারা এই সরকারি জিনিস ভোগ দখল করতেছে জোরপূর্বকভাবে বা চুরি কইরা, এমন স্থাপনাগুলো এমনভাবে সিস্টেমে তৈরি করছে মনে হবে নতুন বিল্ডিং। যখন আপনি পিছনের দিকে যাবেন তখন মনে হইব না এটা পুরনো বিল্ডিং। এটা সেই ঐতিহ্যবাহী বিল্ডিং যা এখনো আমাদের ইতিহাস বহন করে। ওকে, অবশেষে নগর কসবা দেখা শেষ। এখন আবার ফিরছি গন্তব্যে। আর এটা হচ্ছে বিখ্যাত বিনোদপুর বাজার। এর আগে এখন খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমার বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে এই যে যাচ্ছি, ঠিক আছে। তো শুধু আসার কথা ছিল, কিন্তু এই যে খাওয়া দাওয়ার যে আয়োজনটা ছিল এটার কথা বলা ছিল না। তারপরও আইসা যেহেতু আইসেই পড়ছি, তাই এখন জোর করছে এক ধরনের। যাক, আমাদের সৌভাগ্য ছিল একটা মেহমানদারি পাইছি, আর তাদের সৌভাগ্য হচ্ছে তাদের কষ্ট দিয়েছি এটাই। আর যেহেতু আমরা কসবা নগরটা ফুল দেখাইতে পারি না, আবারও আসবো, তখন আরো একটু ডিটেলসে দেখাবো। আর এখন আমরা মুক্তারপুর ব্রিজের কাছাকাছি আছি। এই যে মুক্তারপুর ব্রিজটা দেখা যাইতেছে। আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে কসবার যে ঐতিহ্য, মিরকাদিন কসবার যে ঐতিহ্যগুলো দেখানো, কারণ আসলে আপনাদের উদ্দেশ্যেই আসা, আপনাদেরকে কসবা দেখানোর উদ্দেশ্যেই এসেছি। সাথে থাকার জন্য ধন্যবাদ। যেহেতু পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগছে, এবং নতুন কোনো ওয়েদার যেটা আমি দেখি না ওইটা আমার সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার ক্যামেরায়। তো ভালো থাকবেন। চলে যাচ্ছি মুন্সিগঞ্জ থেকে। দেখা হবে অন্য কোনো গন্তব্যে, অন্য কোনো স্থানে। তৎক্ষণাৎ নিজেরা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে দেখাইতে পারি। তো খোদা হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।